দুপুরবেলা শুয়েছিলাম, আমার বউ আমার পাশে এসে শুয়ে পড়েছে, রোজা হবে কি না, এইসব নানান ঢঙের প্রশ্ন নয়, এত প্রশ্ন। আল্লাহু আকবার। ইমাম সাহেবদের রমজান মাসে ঘুমটাই হারাম করে দিবে, মানে ওর মতো মুসল্লির এলাকাতে নাই। রমজান মাস শেষ, ঈদের আগের দিন তেরে নাম চুল কেটে সিনেমা হলে টিকিট কেটে বসে আছে। সেই লোকটাই এত প্রশ্ন করছিল, ঠিক না? বাস্তব বলছেন এগুলো। বেশি প্রশ্নতত্ত্ব করতে যাবেন না। ইসলামিক ব্যাপারে মান্যতার দিক দিয়ে দুটো জিনিস দেখবেন। কটা জিনিস? দুটা। এক, কোরআনে যদি সেটা থেকে থাকে আমি অন্ধের মতো বিশ্বাস করে নিলাম। দুই, সহি হাদিসের ভিতরে ঘটনাটা আছে কি না এটা জেনে নেবেন। আপনার মান্যতার মানদণ্ড দুটো। কটা? দুটো। একটা হচ্ছে সহি হাদিস আর একটা হচ্ছে আল কোরআন। এই দুটো জায়গাতে স্পষ্ট হয়ে গেছে, আপনাকে আর অত প্রশ্নে যাওয়ার দাগ লাগবে না। মানুষ প্রশ্ন করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে তার ঈমানটা রাখা পর্যন্ত মুশকিল হয়ে যায়, তাই না? ওই জন্য অতিরিক্ত প্রশ্ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ পছন্দ করতেন না। তা আমিও এই ব্যাপারে কিছু বলছি না। আলিফ লাম মিম সোয়াদ, এ ব্যাপারে আমি কিছু জানি না। নবীজিও বলেননি, সাহাবায়ে কিরামগণ বলেননি, আমি মুমতাজুল ইসলাম বলছি না। তারপর আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এটা একটি কিতাব। এটা কি কিতাব? এটা অবতীর্ণ করেছি আপনার কাছে এই কারণে যে এর মাধ্যমে মানুষকে আপনি দাওয়াত দেবেন, মানুষকে আল্লাহ ভীতি তার অন্তরে জাগাবেন। আর এইটা দাওয়াত দেওয়ার ফলে যদি কোনো রকমের বিপদ আসে বা কোনো রকমের কোনো মুসিবতের সম্মুখীন আপনি যদি হন, আপনার মনে যেন কোনো রকমের ভয় বা সংকীর্ণতা সৃষ্টি যেন না হয়। আর এটা মোমেনদের জন্য কি উপদেশের বাণী। এই জায়গাটা একটা কথা বলি, তাহলে মানুষের কাছে দাওয়াত দেওয়ার মূল বই কি? মূল কিতাব আল কোরআন, তাই না? আমি এই সত্য কথাগুলো টেনে টেনে কোরআন মাজিদ থেকে বার করে করে জাতির সামনে যখন বলি, এক শ্রেণীর আলেম ওলামারা তখন আমার মা বোন তুলে গালাগালি দেয়। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাদুম মিনহু। আপনার কাছে এটা কোরআন অবতীর্ণ করেছি, এর মাধ্যমে আপনি মানুষকে আল্লাহর ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান। এক কথায় এইটা দিয়ে আপনি তবলিগ করুন মানুষকে। কি দিয়ে তবলিগ করা লাগবে? কি দিয়ে? মানুষকে এইটা দিয়ে তবলিগ করা লাগবে। এইবার আপনাকে আর একটা কথা বলে রাখছি, এইটা আমার বক্তব্যর প্রাসঙ্গিক থেকেও আলাদা। সেটা কি? এবার আপনাকে বলছি, কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবী হওয়ার আগে না নবী হওয়ার পরে? নবী হওয়ার পরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা থেকে 40 বছর পর্যন্ত ভালো মানুষ ছিলেন না ছিলেন না? ছিলেন। 40 বছরের নবুয়তি লাভ করেছেন। উনি যে যুগে জন্মগ্রহণ করেছেন তার নাম আইয়ামে জাহেলিয়াত, অর্থাৎ মূর্খতার যুগ। মূর্খতা, এত মূর্খতা যে বাপ তার বেটির সঙ্গে রাতের বেলা শারীরিক সম্পর্ক করত। মানুষ মারা গেলে তার মাথাটা কেটে মগজ বার করে ঠিক এই টুপিটার মতো মাথার খুলিটা করত, তাতে শরাব পান করত তারা। মৃত্যু মানুষের মাথার খুলিতে শরাব পান করত। সেই যুগে সব থেকে 4টি পাপ ছিল পৃথিবীর ভয়ঙ্কর পাপ। 1, চক্রবৃদ্ধি হারে সুদ। 2, গোত্তরীয় ঝামেলা। 3 নম্বরে হচ্ছে ব্যভিচার। 4 নম্বরে হচ্ছে আর একটা পাপ, সেই পাপের নাম হচ্ছে ব্যভিচার, সুদ, মদ পান আর গোত্তরীয় ঝামেলা। 4টি পাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাপকে ঠেকানোর জন্যে নবী হবার আগে একটা সংগঠন তৈরি করেছিলেন। সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল, আপনারা জানেন। আর এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে যুবকদের দায়িত্ব দিয়ে এই অসভ্য জাতিকে আবার আলোর দিকে ফেরত আনার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন। আর এরই মাঝখানে তিনি চলে যেতেন জাবালে নূর বলে একটি পাহাড়, সেই পাহাড়ের একেবারে উঁচুতে একটা গুহা, তার নাম হীরা। হীরা গুহাতে আল্লাহর ধ্যান করতেন।
হঠাৎ করে একদিন জিবরিল এলেন, ঘটনা কেটে কেটে দিয়ে বলছি। জিবরিল এসে বলছেন যে আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহ রসুলকে চেপে ধরলেন, ধরে বললেন পড়ুন। বলছে আমি পড়তে জানি না। আবার চেপে ধরলেন, পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়লেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। 5টি কোরআনের আয়াত অবতীর্ণ হলো। এইখানে আপনার কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম অসভ্য জাতিকে পরিবর্তন করার জন্য কাদের কাজে লাগিয়েছিলেন? হিলফুল ফুজুল সংগঠন দিয়ে কাদের? যুবকদেরকে। নাম্বার 2, এতদিন পর্যন্ত জাতিকে পরিবর্তন করার জন্য নিজস্ব জ্ঞান ব্যবহার করছিলেন, নিজস্ব জ্ঞান দ্বারা জাতিকে পরিবর্তন করার চেষ্টা করছিলেন। আল্লাহ তাআলা হীরা গুহাতে ডেকে নিয়ে বলছেন নবী আপনি তো লেখাপড়া জানেন না, তার মানে আপনার পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। ওই জন্য পবিত্র আল কোরআনের যে বিষয় প্রথমে আয়াত অবতীর্ণ হলো ইকরা, আপনি প্রথমে পড়ুন। তার মানে বোঝা যায় শিক্ষিত মানুষ দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব। সমাজ পরিবর্তন করতে গেলে 3টে জিনিস দ্বারা সম্ভব। 1, ঐক্যবদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন। 2, যুবকদেরকে নিয়ে পরিবর্তন করতে হবে। সমাজের উন্নতি ঘটাতে হবে কাদের নিয়ে? যুবকদের। আর আমাদের আরে বাবা মসজিদের সেক্রেটারি কে? বলছে ফটিক চাচা তুমি হও। চাচার বয়স কত না 75 বছর। ও তো নিজেই পেচ্ছাপ পায়খানা করে ফেলবে কাপড়ে, ও কি দায়িত্ব পালন করবে? 60 বছর বয়স হয়ে গেলে সরকার তাকে বাড়িতে বসিয়ে দেয়, চাকরি থেকে বসায় না? সরকার জানে না? সরকারি স্তরে উচ্চ মানুষ নেই? তারা জানে 60 বছর বয়স হয়ে গেছে মানে কানে কম শুনবে, চোখে কম দেখবে, স্কুলে এসে ভুলভাল পড়াবে। ওই জন্য মাস্টার হিসাবে তাকে বাড়িতে বসিয়ে বসিয়ে অর্ধেক বেতন দেওয়া হয়। তবুও সরকার বলে তুমি স্কুলে এসে আমার ছাত্রদেরকে সর্বনাশ করে দিও না, বাড়ি বসে বসে বেতন খাও তবুও ভালো, তবে তুমি স্কুলে আসতে পাবে না। ওই জন্য আমি বলি প্রত্যেক বক্তব্যতে এটা, যুবকদেরকে সব কাজে এগিয়ে নিয়ে আসার চিন্তা ভাবনা করুন। কি বললাম বুঝলেন? সব কাজে যুবকদের। 2 নম্বর, সমাজ পরিবর্তন করতে গেলে পবিত্র আল কোরআনের মাধ্যমে সমাজ পরিবর্তন করা লাগবে। আল্লাহ নবীকে পর্যন্ত ডেকে নিয়ে বলছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি কোরআন পড়ুন, তারপরে এইটার মাধ্যম দিয়ে সমাজ পরিবর্তন করুন। কি বললাম বুঝলেন? এইবার আপনার সঙ্গে আমার কয়েকটা কথা। আমাদের বর্তমান বাজারে একটা দল আছে না, যারা মানুষের কাছে তবলিগ করে করে বেড়ায় না? হ্যাঁ, এখানেও থাকলে থাকতে পারেন, আপনার সঙ্গে আমার কোনো আপত্তি নেই, কোনো জায়গাতে বিবাদ নেই। লোকটা 40 দিনের জন্য মানুষের কাছে দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বার হয়েছে। সঙ্গে নিয়েছে কি না, এই বগলে নিয়েছে ফাজাইলে আমল আর এই বগলে মুনতাখাবে হাদিস। এই দুটো কিতাব নিয়ে ও দাওয়াতের কাজ করছে। 40 দিন বাড়ি থেকে বার হয়ে গেছে, তবলিগের কাজ করছে। কিয়ামত পর্যন্ত যদিও তবলিগ করতে থাকে, তবলিগের সফলতা আসবে না, কোশ্চিন কালে আসবে না। কারণ হচ্ছে এই, ও নামাজ শেষেই দাঁড়িয়ে বলছে বাকি নামাজ বাদ আপনারা বসে যাবেন, দিন ও ইমানের কিছু কথা হবে। এইটা বলার পরে দেখছি ফাজাইল আমলটা খুলে খুলে পড়ছে, মুনতাখাবে হাদিস খুলে 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 পড়ছে, মানুষকে শোনাচ্ছে। যদি ওই লোকটাকে বলেন দুটো কোরআনের আয়াত বাংলা অনুবাদ করে শোনান না, এর থেকে তো আরো ভালো কিতাব, বলবে না আমাদের বড়রা মানা করে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন না? কি বলবে? যে আমাদের বড়রা উপর থেকে মানা করে দিয়েছে। আবার কি বলে জানেন? আর একটা শব্দ, কি শব্দ? যে আমরা তো কিছু জানি না, আপনাদের কাছে শিখতে এসছি। এই শিখতে এসছি, তা 40 দিন হাঁড়ি ঘন্টা নিয়ে বাড়ি থেকে বার হলি কেন? হ্যাঁ, এলাকায় মাদ্রাসা নেই, সেখানে ভর্তি হও, বদমাইশি জায়গা পাও না। বলছে আমরা কিছু জানি না, আমরা আপনাদের কাছে শিখতে এসছি। তা তোমার এলাকায় মাদ্রাসা নাই? কোশ্চিন কালেও দাওয়াতে সফলতা আসবে না। মানুষের কাছে দাওয়াত যদি দিতেই হয়, কোরআন দিয়ে দাওয়াত দিতে হবে। তবলিগ করুন, নামাজের পর দুটো ছোট্ট সূরা তেলাওয়াত করে
কোরআন মাজিদের দুটো আয়াত তেলাওয়াত করে তার বাংলা অনুবাদ করে দেন, এর থেকে ভালো দাওয়াত আর দাওয়াত নেই। আছে? নেই। আল্লাহ তারপরে নবীকে বলছেন কোরআনের কথা বলতে গেলেই সমস্যার সম্মুখীন হতে হবে। সমস্যা যখন হবে আপনার মনে যেন কোনো ভয় সংকীর্ণতা যেন তৈরি না হয়। আশ্চর্য ব্যাপার, আমি প্রথম যখন বক্তার জগতে এসেছি তখন বক্তব্য রাখতে রাখতে বলেছি এটা, যে ডাক্তার জাকির নায়েক, ডাক্তার জাকির নায়েক এ দেশের মাটিতে আছে? আছে? নাই। কোথায়? ওই মালয়েশিয়াতে গিয়ে বসে আছে। কেন? কারোর মেয়ের হাত ধরে টেনেছে? কারোর মেয়ের ওন্না ধরে টেনেছে? বাংলাদেশের যত বক্তা সব এই দেশের মাটিতে ভিসা পাচ্ছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভিসা পায় না, কারণ কি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তোমার মেয়ের ওন্না ধরে টেনেছে? ও ভিসা পায় না কেন? ওনার বেটা আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভিসা পায় না কেন? সব বক্তা ভিসা পাচ্ছে, ও কেন পাবে না? আমাদের দেশের মাটিতে যত চোর গুন্ডা বাটপার তারা এ দেশের মাটিতে একেবারে 100% গতিতে চলাফেরা করছে, তাদেরকে কোনো জায়গায় কোনো বাধা নেই। ডাক্তার জাকির নায়েক তোমার কি সর্বনাশ করেছে? লোকটাকে দেশ ছেড়ে চলে যেতে হলো কেন? একটাই তার কারণ। কারণ কি? কোরআনের হক কথা বললে জাতি ছাড়বে কি না। বক্তা বক্তব্য রাখছে, বক্তব্য রাখতে রাখতে সবাই হাততালি দিচ্ছে আর বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। আগামী বছরের ডেটটা আবার লিখে নেন হুজুর। এবছরে ক টাকা নিলেন? 20,000। আগামী বছরে 30,000 দেবো, আপনি আবার ডেট লিখে নেন। সবাই যদি বলে ভালো বক্তা, তার মানে বুঝতে হবে যে ও বক্তা এখনো সত্য কথা বলিনি। বক্তা স্টেজ থেকে নেমে যাবার পরেই গুতোগুতি শুরু হয়ে যাবে। কিছু লোক বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবে ওদিকে মারার জন্যে, কিছু লোক উঠে পালাবে তেজ করে। এই বক্তা এনে ভুল হয়েছে, তবেই তো বক্তা সত্য কথা বলেছে, এটা প্রমাণ হবে। মাতালও বলছে খুব ভালো বক্তা, সুদখোরও বলছে ভালো বক্তা, হারামখোরও বলছে ভালো বক্তা, মৌলভী সাহেবও বলছে ভালো বক্তা। তো ভালো হলো কি করে? হ্যাঁ, ও ভালো হলো কি করে? আশ্চর্য ব্যাপার। সোশ্যাল মিডিয়াতে খুললেই শুধু মমতাজুল ইসলাম, ওর বাপের জন্মের ঠিক নেই, ওর মায়ের জন্ম ঠিক নেই, ওর জন্ম ঠিক নেই, এটা নেই ওটা নেই, শুধু এই। কেন বলুন তো? আমি বলে দিয়েছি সবে বরাত পচা বেদাত, লোকাল বেদাত নয়, পচা বেদাত, এটা ভয়ঙ্কর বেদাত। এটা যেই বলে দিয়েছি আর শুরু হয়ে গেছে তোলপাড়। কি বললাম বুঝলেন না? আমি বলে দিয়েছি পচা বেদাত, লোকাল বেদাত নয় এটা। এ প্রসঙ্গে পরে কথা বলছি আপনাকে। তার মানে কোরআনের দাওয়াত পৌঁছে দিলে সমস্যার সম্মুখীন হতে হবে, তাই না? আর আপনি যদি সমস্যার সম্মুখীন হয় তাহলে আপনার সাপোর্ট করবে কে? আল্লাহ। আল্লাহ করবে না? করবে আল্লাহ। যারা কোরআনের পক্ষে সঠিক দাওয়াত মানুষের কাছে দেয়, তুমি তাদের জন্য সহায় হয়ে যাও। বলুন আমিন, আমিন। চলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন যিকরা লিল মুমিনিন, কোরআন হচ্ছে মুমিনদের জন্য উপদেশ। যিকরা, জিকির মানে স্মরণ করা। জিকির মানে কি? স্মরণ করা। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ স্মরণ চলে আসে। আল্লাহু আকবার। পবিত্র আল কোরআনে আল্লাহ বলছেন কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মুমিন হলো তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াতগুলি বলা হয়। আল্লাহ বলছেন কোরআনের আয়াত তার সামনে বলা হলে যাদাতুহুম ঈমানা, মুমিন তোমার ঈমান বেড়ে যাবে সাথে সাথে করে। আল্লাহু আকবার। ঈমান বাড়ে? বাড়ে না। আজ থেকে 3 মাস আগে উমরায় গিয়েছিলাম। উত্তর দিনাজপুরের একজন চাচা আমার সাথে গিয়েছিল। অশিক্ষিত লোক, লেখাপড়া জানে না, বাংলাও লিখতে জানে না, কোনো রকম গ্রাম্য বাংলায় কথা বলতে পারে। তা কাবাতে তওয়াফ যখনই করি
চাচা আমার জামার কলারটা এইভাবে ধরে রাখে। তা আমি বারবার বলি, চাচা তুমি আমাকে ধরে রাখো, আমার তো ডিস্টার্ব হয়। তখন চাচা বলে, এত লোক, আমি বাংলা ছাড়া কিছু বুঝি না, যদি হারিয়ে যায় আমার 4 বিঘা জমি ধান লাগানো আছে, ধান সব বেকার হয়ে যাবে। ওই একটাই কথা বারবার বলে। তো আমি বললাম, আর লোকের আর চিন্তা, তোমার ধানের চিন্তা চাচা? তো বলছে, না লাগিয়েছি তো মহব্বত করে, ওটা রেখে চলে এলাম আপনার ভালোবাসা, আপনার সাথে ওমরা করতে, এখন ওইটাও একটা টেনশনের ব্যাপার। আর ঠিক আছে ওমরা করুন। আল্লাহু আকবার। হাজী সাহেব যারা আছেন জানেন, কাবার ইমাম ডাক্তার আব্দুর রহমান আস-সুদাই হাফিজাহুল্লাহ, তিনি যখন কোরআন তেলাওয়াত করেন আর জাহান্নামের আয়াতগুলি যখন চলে আসে, বাচ্চা ছেলের মতো 20 সেকেন্ড 30 সেকেন্ড হাউ 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 করে কাঁদে। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, যে ভাষী হোক না কেন, ডাক্তার আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াতে সবাই কাঁদতে থাকে। তওয়াফ হতে হতে আজান হয়, সবাই কাতারে দাঁড়িয়ে যায় মক্কার মানে কাবার চারিদিকে। আমিও দাঁড়িয়ে গেলাম। আমার ডান দিকে চাচা দাঁড়িয়েছেন উত্তর দিনাজপুরের। কাবার ইমাম তেলাওয়াত করছেন, ইয়াউমা তারাউনাহা তাযখালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরা হজের আয়াত কাবার ইমাম তেলাওয়াত করছেন। বাংলা মানে হলো এই, আল্লাহ বলছেন কিয়ামতের দিনটা এত কঠিন দিন, গর্ভবতী মা কিয়ামতের দিনে দাঁড়িয়ে থাকবে, তার বাচ্চা নিচের দিক দিয়ে হয়ে যাবে, বুঝতে পারবে না। দুগ্ধ দানকারিণী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, আর মানুষগুলিকে দেখা যাবে সব যেন তারা মাতাল। আল্লাহ বলে ওমা হুম বিসুকারা, একজনাও তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাব, এই আযাবের ভয়ে মানুষ থর 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 করে মাতালের মতো থাকবে, কাঁপবে, মাতালের মতো অভিনয় করবে কিয়ামতের মাঠ। এই আয়াতটা যখন তেলাওয়াত করছেন আব্দুর রহমান আস-সুদাইস বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদছেন। আমি মুমতাজুল ইসলাম একটু আধটু আরবি বুঝি, একটু আধটু পুরো বুঝলেও কোরআনের এই আয়াতটা যখন আমারও স্মরণ হয়ে গেল, আমার চোখ দিয়েও পানি পড়তে শুরু করে দিল। আমার পাশে যে চাচা দাঁড়িয়ে আছে নিরক্ষর, চাচা দেখলাম বাচ্চা ছেলের মতো আমার থেকেও জোরে জোরে হাউ হাউ করে কাঁদছে। নামাজের পরে চাচাকে নিকটে ডেকে বললাম, চাচা আমি না হয় আলেম মানুষ, কিছু বুঝলাম বলে কাঁদলাম, তুমি কেন কাঁদলে বলো? চাচা বলছে, মুমতাজুল আমার বয়স 60 থেকে 65 বছর, তুমি আমার বেটার বয়সীর, তবে শোনো, কোরআন শুনলে যে ঈমান বেড়ে যায়। পৃথিবীতে এতদিন বেঁচে আছি, প্রায় আমার 50 বছর নামাজ ধরা হলো, বাচ্চা বয়স থেকে নামাজ পড়ি, কিন্তু কোরআন শুনলে কখনো চোখ দিয়ে পানি এলো না। আর আজকের কাবার ইমামের তেলাওয়াত শুনে এত ভালো লেগেছে, চোখ দিয়ে পানি চলে এলো। আমি বললাম, চাচা ভালো লাগেনি, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছেন যাদাতুহুম ঈমানা, মুমিনের সামনে যখন কোরআন যখন তেলাওয়াত করা হবে, মুমিনের ঈমান তখন যেন বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে মুমিনের। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে? বাড়ে না। এই যে রমজান মাস আসছে, ইমাম সাহেব যদি 10 মিনিট তারাবির জায়গায় 15 মিনিট করে দেয়, ও চাকরি 12:30 বেজে যাবে, যাবে না? বেতের নামাজ নিয়ে 1 ঘন্টা লাগছে ইমাম সাহেবের, একটু ভদ্রভাবে তেলাওয়াত করছে মাখরাজ সহকারে। মুসল্লিরা বাইরে এসে মিটিং করছে আর বলছে ইমাম সাহেব পাল্টাতে হবে। সারাদিন কাজ করে কি আর 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়? ভালো করে বুঝবে। কমিটি চাপে পড়ে ইমাম সাহেবকে বাদ দিয়ে দিল 15টা রোজাতে। আবার আর একটা ইমাম সিলেক্ট হয়েছে, বাচ্চা করেছিল অল্প বয়স, সে এসে একটা চাচাকে জিজ্ঞেস করছে, চাচা 15টা রমজানে তো আর ইমাম চেঞ্জ হয় না, তো কি ব্যাপার 15টা রমজানে আপনাদের ইমাম চেঞ্জ হলো? বলছে গরুর গাড়ির মতো কোরআন পড়ে, ঘোড়ার ডিম, খুব দেরি হয়, এই জন্য ওকে বাদ দিয়ে দিয়েছে। তাই বলছে হ্যাঁ। উনি মাদ্রাসায় পড়া ছেলে, বুদ্ধিমান, এ বুঝতে পেরেছে তাহলে নিশ্চয় যে যত তাড়াতাড়ি পড়াতে পারবে তত বড় ইমাম, চাকরি আমার মোটামুটি লংজিভিটি বাড়বে। ওর লাগতে 1 ঘন্টা, এ মোটামুটি 35 মিনিটে বেতের টেতে সব শেষ করে দিয়েছে।
মুসল্লি তখন বাইরে এসে বলছে এই হচ্ছে শালা বাপের বেটা ইমাম। আর আগে যে ছিল ধুর ওনার ডিম কিছু জানে না কোরআন পড়তে, এত লেট হয়। তার মানে আমাদের কাছে যে যত গতিতে তেলাওয়াত করতে পারবে সে তত বড় ইমাম। অথচ আল্লাহর ভাষা কি? আল্লাহ বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে। আল্লাহ নিজে বলছেন যাদাতুহুম ঈমানা, কোরআনের একটা আয়াত শুনলে তার ঈমান বৃদ্ধি পাবে, ঈমান বাড়বে তার। কি বললাম বুঝলেন? কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি। ও আনন্দবাজার পত্রিকা পড়ে, সময় নাই। সময় আছে? আল্লাহু আকবার। এই যে মাঘে রমজান আসছে না, কয়েকদিন পর, 2-3 দিন পর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম অর্থাৎ রোজাকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হতে পারো। তাকওয়া, আল্লাহ ভীতি যাদের তোমাদের ভিতরে তৈরি হয়। এই জন্য আমি রমজানের সিয়ামকে কি করলাম? ফরজ করলাম। সিয়াম পালন করি তো? হ্যাঁ করি। আবার কিছু কিছু লোকের গ্যাসের অসুখ দেখা দেবে 2 দিন পরেই। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো, ভালো না? কারোর পেটের অসুখ দেখা দিবে, কারোর মাথার অসুখ দেখা দিবে। সব 16 বছরের মেয়ে, তাও মা বলছে এইটুকু মেয়ে কি করে রোজা করে, চেহারা খারাপ হয়ে যাবে। আবার বলছে ও পরীক্ষা দিতে যাবে, কি করে রোজা রাখবে? পরীক্ষার সঙ্গে রোজার কি সম্পর্ক? হ্যাঁ, যুবক ছেলে 16, 17, 18 বছর বয়স, ওর মা বলছে আমার বাচ্চা ছেলে ভোরবেলাতে উঠতে পারে না। তোমার বাচ্চা ছেলে রাত 2টো পর্যন্ত ফিল্ম দেখতে পারে মোবাইলে, তখন অসুবিধা হয় না, তোমার বাচ্চা ছেলে সাহারির সময় উঠতে পারে না? আশ্চর্য ব্যাপার। খুব সাবধানে থাকবেন। এই রমজান মাস এটা বরকতপূর্ণ মাস নয়? আপনারা সকলেই জানেন। আমাদের বাড়িতে মেহমান এলে কি করি? আমি যদি এখন আপনার বাড়িতে যাই, তা আপনার স্ত্রী কি করবে? যে বিছানার চাদরটা খাটের উপরে বিছানা আছে ওটা তুলে দিয়ে নতুনটা পেতে দিবে, ভালো করে পাতবে না? হ্যাঁ। বাথরুম ঘরটা পরিষ্কার করে রাখবে। মমতাজুল ইসলাম আসছে আমাদের বাড়িতে, যা তা কথা নয়। প্রতিদিন যেমন মাংস রান্না করতো তেমন করবে না, একটু স্পেশাল করে যে ভালো করে খাওয়াতে হবে হুজুরকে, করবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা দাখালা রমাজান, রমজান যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা এসব এদিকে চলে এসো, আসমানের দরজা খুলে দাও, তাড়াতাড়ি করে আসমানের দরজা খোলো, আমার রমজানের মেহমান তারা সব আসছে রমজানে। আল্লাহু আকবার। আল্লাহ নিজে জান্নাতকে সাজান। আল্লাহ গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাকে বলা এই চলো তুমি আটকে যাও, রমজান মাস চলছে। অসুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে লোহার জিঞ্জিলে করে বেঁধে দেওয়া হয়, কারণ রমজানের সম্মানে, তাই না? রমজানে কি সম্মান? রমজানে এত সম্মান কেন? রমজানের এত সম্মান কেন? আল্লাহ তাআলা বলছেন শাহরুর রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এটা হচ্ছে সেই রমজান যে রমজানে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তাই না? এখন পলাশিতে এলেই কিন্তু সে নবাব সিরাজের যুদ্ধের কথা, আমবাগানের একটা স্মৃতি মনে পড়ে যায়, যায় না? পলাশিতে এলেই মনে এই সেই পলাশি, এর নাম এত বিখ্যাত কেন? এখানে নবাব যুদ্ধ করেছিল ব্রিটিশদের সাথে আমবাগানে, এই জন্য তো পলাশির এত নাম। কলকাতার এত নাম কেন? না, কলকাতার হাওড়া ব্রিজ খুব বিখ্যাত, কলকাতার রসগোল্লা খুব বিখ্যাত। রমজানের এত সম্মান কেন? রমজানের এত মর্যাদা কেন? আল্লাহ তাআলা বলছেন আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এর মর্যাদা এই কারণে যে এই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তাই। কি বলছি বুঝতে পারছেন? রমজানে সিয়াম অর্থাৎ রোজা অবস্থায় যত আমল আছে, কোরআন তেলাওয়াতের থেকে বড় আমল আর কোনো আমল নাই। সিয়াম অবস্থাতে
সাহারি থেকে ইফতারি পর্যন্ত যে টাইমটা আপনি পাবেন শুধু কোরআন তেলাওয়াত, শুধু কোরআন তেলাওয়াত। কি বলছি বুঝতে পারছেন? আমরা কোরআন তেলাওয়াত করি? ওসবেতে ঝামেলাতে নাই আমরা। কি করে সস্তায় জান্নাতে যাওয়া যাবে সেই রাস্তাটা বলে দেন, এই রাস্তা আমরা খুঁজছি। আল্লাহ তুমি আমাদের কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক দান করো, আমিন আমিন।